তৃণমূল দলটা তৈরি হয়েছিল কিসের উপরে ভিত্তি করে এটা বুঝতে হবে আগে। তৃণমূল দলটা তৈরি হয়েছিল পশ্চিমবঙ্গ থেকে বাম ফ্রন্ট সরকারকে উৎখাত করার লক্ষ্য নিয়ে। যেদিন থেকে পশ্চিমবঙ্গে বাম ফ্রন্ট সরকার উৎখাতে তৃণমূল সরকার প্রতিষ্ঠিত হলো, সেদিন থেকে তৃণমূল পার্টির কাছে আর কোনো রাজনৈতিক লক্ষ্য থাকলো না, কোনো পলিটিক্যাল অবজেক্টিভ থাকলো না। তৃণমূল দল কখনো কোনো আইডিওলজিক্যাল মুডিংস অর্থাৎ কোনো আদর্শগত ভিত্তি নিয়ে তারা দল করেনি। তাদের লক্ষ্য ছিল একটাই, স্লোগান ছিল একটাই, বামফ্রন্টকে ক্ষমতাচ্যুত করতে হবে, বামফ্রন্ট হটাও, বাংলা বাঁচাও। হয়ে গেছে, বাংলা বেঁচে গেছে, বামফ্রন্ট উঠে গেছে। তারপর কি করবে? তারপর বামফ্রন্ট হটাও, বাংলায় লুটপাট করে খাও। লুটপাট হয়ে গেল, এবার কোথায় যাবে? লুটপাট করতে গিয়ে তো বেআইনি কাজ করে ফেলেছে, বাঁচাবে কে? নতুন সরকার বাঁচাবে। তাই নতুন সরকারকে আত্মসমর্পণ করো। আত্মসমর্পণ করবার সময় নানা রকমের ছল চাতুরি করে এই আত্মসমর্পণ করা হচ্ছে, যেটা আমি একটু আগে ব্যাখ্যা করলাম। তাই পশ্চিমবঙ্গে আজ মমতা ব্যানার্জির নেতৃত্বে এবং ভারতবর্ষে আজ বিজেপির নেতৃত্বে, যদি ভারতবর্ষের সব থেকে বেশি কোনো অংশ ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তা হলো পলিটিক্যাল মোরালিটি, রাজনৈতিক আদর্শ, রাজনৈতিক সততা। ওয়ার্স্ট ক্যাজুয়ালিটি ইন ইন্ডিয়া ইজ পলিটিক্যাল মোরালিটি, পলিটিক্যাল ইন্টিগ্রিটি। এটা আগামী দিনে রাজনীতির জন্য ক্ষতিকর। হয়তো এর মধ্যে দিয়েই এ বাংলায় আগামী দিনে কোনো সুস্থ সবল রাজনৈতিক শক্তির বিকাশ ঘটবে। কারণ ইতিহাস কখনো কোনো জায়গাকে শূন্য রাখতে দেয় না। সব যখন একদিকে নতুন জায়গা তৈরি হবেই। পশ্চিমবঙ্গে বাকি যারা দল আছে, যারা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে, যারা গণতন্ত্রে বিশ্বাস করে, তারা মিলে আগামী দিনে এই বাংলায় নতুন ফ্রন্ট, নতুন জোট করতে হবে। তবে কখনোই তৃণমূল নামক এই চোরদের নিয়ে নয়, তৃণমূল নামক এই বিষধরদের নিয়ে নয়। বাংলাকে খতম করার, বাংলার ধর্মনিরপেক্ষতাকে খতম করার যারা কারিগর, তাদের হাত থেকে বাংলাকে বাঁচাতে হবে। বাংলাকে ধর্মনিরপেক্ষ বাংলায় রূপান্তরিত করতে হবে। তাই বিরোধী যারা, তাদের মধ্যে আমি মমতা ব্যানার্জির কথা বলছি না, এখনো পর্যন্ত যারা বিরোধী বলে আমরা পরিচিত, যারা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে, তাদেরকে নতুন করে ভাবতে হবে। ইংরেজিতে একটা কথা আছে, হিস্ট্রি হ্যাজ এ ন্যাস্টি হ্যাবিট অফ রিপিটিং ইটসেলফ। অর্থাৎ ইতিহাস বারবার ঘুরে ফিরে আসে, এটাই তার বদ অভ্যাস। এই মমতা ব্যানার্জি একদিন 2016 সালের পর যখন কংগ্রেস বিরোধী দলের তকমা পেয়েছিল, সেই বিরোধী দলের তকমাকে ঘুচিয়ে দেওয়ার জন্য, বিরোধী দলের তকমাকে কেড়ে নেওয়ার জন্যে গোটা দলটাকে ভাঙিয়ে ভয়, ভীতি, প্রলোভন দেখিয়ে সে তৃণমূল করতে বাধ্য করেছিল এবং বিধানসভার কোনো নিয়ম কানুন না মেনে যা খুশি তাই করে কংগ্রেস দলটাকে সে খতম করেছিল, চেষ্টা করেছিল খতম করার। কংগ্রেস দল তো শুধু এমএলএদের পরে বেঁচে থাকে না। আজ দেখুন, ইতিহাসের আরেক সন্ধিক্ষণে মমতা ব্যানার্জির দল সেইভাবেই খান খান হয়ে গিয়ে 80 জনের মধ্যে 59 জন না 60 জন বিধায়ক, তারা বলছে আমরা আর তৃণমূল করব না। অর্থাৎ মমতা দেখুন, যে খেলায় আপনি নিজেকে মনে করতেন রপ্ত হয়েছেন, যে খেলার উদ্দামতায়, ঔদ্ধত্যে আপনি ডিজে বাজাতেন খেলা হবে বলে, সেই ডিজের আওয়াজ
নিশ্চয়ই আপনার কানে পৌঁছাচ্ছে। সেদিন খেলোয়াড় যারা খেলতো, যাদের তাদের আম্পায়ার রেফারি ছিলেন আপনি। আজ যারা খেলছে, যারা খেলোয়াড়, তাদের আম্পায়ার বা রেফারি হয়েছে বিজেপি। ফারাকটা এইটুকুই, আম্পায়ার বদলে গেছে, রেফারি বদলে গেছে, খেলা চলছে, দল ভাগানোর খেলা চলছে। যারা তৃণমূল থেকে বিজেপিতে সরাসরি যেতে পারছেন না, বা বিজেপিও যাদেরকে সরাসরি নিতে চাইছে না, কারণ তৃণমূলের এই সমস্ত বিধায়করা যদি সরাসরি বিজেপিতে জয়েন করে যায়, তাহলে গোটা বিজেপি পার্টি কোভিডে আক্রান্ত হয়ে যাবে। কোভিড ভাইরাস যাতে তাদেরকে আক্রান্ত করতে না পারে, সেই জন্যে তারা বিজেপি পার্টির, ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেই তত্ত্ব মেনে বলছেন 2 গজ কি দূরি রহনা জরুরি। অর্থাৎ কোভিড থেকে বাঁচার জন্য 2 গজ দূরে রাখো, 2 গজ দূর থেকে কথা বলো। তো বিজেপি দেখছে যে এই তৃণমূল থেকে যারা বেরিয়ে আসছে, তাদেরকে সরাসরি বিজেপিতে নিলে বিজেপির জাত থাকবে না। আবার যারা তৃণমূল থেকে গিয়ে বিজেপিতে জয়েন করবে, তাদেরও জাত থাকবে না। আজকে যারা বিজেপি থেকে, তৃণমূল থেকে বিজেপিতে জয়েন করতে যাচ্ছে, তৃণমূল ভাঙিয়ে নতুন দল করতে যাচ্ছে, মনে রাখবেন তারা বেশিরভাগ মুসলমান সম্প্রদায়ের মানুষের ভোটে জিতেছে। তাই সে মুসলমান সম্প্রদায়ের মানুষের লাজ্জুতে যাতে না খেতে হয়, তার জন্য রাস্তা কি 2 গজ কি দূরি বহুত জরুরি। অর্থাৎ বিজেপি থেকে 2 গজ দূরে থাকো, যাতে বিজেপিও ঠিক থাকে, আমরাও ঠিক থাকি। খেলা তো এইটাই। কারণ তারা জানে যে বিজেপি জানে, বিজেপি যদি তাদেরকে নেয় দলে, কোভিড হবে, রাজনৈতিক কোভিড হবে। আর তৃণমূলের সে সমস্ত তারাও জানে যে আমরা যদি সরাসরি বিজেপিতে যাই, তাহলে মানুষের লাজ্জুতে খেতে হবে। মানে একটাই বাঁচার রাস্তা, দূরে থাকো, 2 গজ কি দূরি বহুত জরুরি। যদি বিজেপির কথায় তারা ওঠা বসা না করে, ইডি আছে, সিবিআই আছে, এখন নতুন করে সিআইডি হয়েছে। সব তো চোর, প্রত্যেকের উপরে কেস আছে, প্রত্যেকের বাটপাড়ি করেছে, প্রত্যেকটা এমএলএ যারা পালাচ্ছে, ঘরের টাকা তারা অবশ্যই খেয়েছে। কারণ তখন যারা কংগ্রেস থেকে তৃণমূলে যোগদান করত, তাদেরকে প্রথম টোপ কি, তোমার এলাকার 150টা 200টা ঘরের দায়িত্ব তোমার, মানে তুমি ঘর দাও, মাল খাও। প্রত্যেকের বিরুদ্ধে দুর্নীতি আছে, প্রত্যেকটা এমএলএর বিরুদ্ধে। তাই তাদের মনে হয়েছে মমতা এখন বাঁচাতে পারবে না, বাঁচাতে পারে বিজেপি, বিজেপি সরাসরি নেবে না, তারা বদনাম কুড়াবে না, তাই দূরে রাখো, জুনিয়র টিম করে দূরে রেখে দাও, অন্য পরিচয়, প্রয়োজন মতন ব্যবহার করা যাবে। আর মমতা ব্যানার্জির দলকে বিরোধী দলের তকমা দেওয়ার প্রয়োজন পড়বে না। মমতা ব্যানার্জি দল ঘটা করে বিরোধী দলের নেতা হওয়ার জন্যে ব্যবস্থা করেছিল। প্রথম দিন থেকে স্পিকার সাহেব দরখাস্ত নিচ্ছি, নেব, তা করতে করতেই দেরি করছিল, খেয়াল করে দেখুন। কারণ ততক্ষণে ভিতরে এই অপারেশনটা চলছিল। অপারেশন সাকসেস, বিরোধী দলের তকমা মমতা ব্যানার্জি পাবে না। আর একনাথ সিন্ধে মডেল এই বাংলায় চালু হয়ে গেল। অর্থাৎ যে খেলায় মমতা ব্যানার্জি এতদিন মাস্টারি করেছেন, তার সেই খেলার উপরে আরো বড় মাস্টারি করে মমতা ব্যানার্জিকে দেখিয়ে দিল যে ডিজে তুমি একাই বাজাতে জানো না, ডিজে বিজেপিও কম বাজাতে পারে না। আমরা বলছি কংগ্রেস, সাধারণ যারা কংগ্রেস, সাধারণ যারা তৃণমূল কংগ্রেসের কর্মী আছেন, যারা তৃণমূল দলটাকে জন্য ভোট করেছেন, মার খেয়েছেন, বা এখনো তৃণমূল দলটাকে ভালোবাসেন, বা তৃণমূল দলটাকে ভালোবেসে ভোট করেছিলেন,
এমএলএমপি করেছিলেন, কংগ্রেসের দরজা খোলা আছে। আপনারা আসুন, আলোচনা করে আমরা আগামী দিনে বিজেপি এবং তথাকথিত তৃণমূল, একটা নামধাম কিছু হবে, সকলের বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করবার একটা প্ল্যাটফর্ম গড়ে তুলি। বাংলায় বাকি যারা বিরোধী দল সকলে মিলে একটা প্ল্যাটফর্ম তৈরি করে এর মোকাবেলা করা জরুরি, না হলে এ বাংলায় রাজনীতি বলে আর কিছু থাকবে না।